হঠাৎ করে মেগাস্টার শাকিব খান পরিমণিকে নিয়ে মুখ খুললেন। দীর্ঘদিন থেকে শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণিকে তার গুলশান বাসা থেকে আটক করেছেন আইন শৃঙ্খলা বাহিনী। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। টলিউডের আলোচিত নায়িকা পরিমণি আটক নিয়ে কথা বলেন টলিউডের সব থেকে জনপ্রিয় নায়ক শাকিব খান। তিনি আশা করছেন পরিমণি তার ভুল থেকে শিক্ষা নেবেন, যে শিক্ষা তার ভবিষ্যৎ জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তিনি আরো বলেন, আইন তার নিজের গতিতে চলে। মেগাস্টার শাকিব খান বলতে চাচ্ছেন পরিমণি তার জীবনের এই জিনিস থেকে তিনি শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে তিনি যেন আর এই ভুল না করেন সেদিকে তিনি অনেক নজর দেবেন। গত সপ্তাহে পরিমণিকে তার ঢাকা বাসা বনানী থেকে আটক করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 6 দিনের জিজ্ঞাসাবাদ শেষে পরিমণি এখন কাশিমপুর কারাগারে। 18 আগস্ট শুক্রবার বিকালে আদালত থেকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানোর পরের দিনই পরিমণি আটকের বিষয় নিয়ে কথা বলেন টলিউড কিং শাকিব খান। 18 দিন জিজ্ঞাসাবাদ পর পরিমণিকে কারাগারে পাঠানো হয়। তারপরই মেগাস্টার শাকিব খান পরিমণিকে নিয়ে মুখ খোলেন। এই বিখ্যাত নায়ক আর বর্তমানে আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি দুজন মিলে মাত্র 2টা সিনেমায় জুটি বেঁধেছে। তা আরো ভালোবাসবো তোমায় আর ধূমকেতু। মাত্র 2টি সিনেমায় অভিনয় করেছেন এতদিনে পরিমণি এবং শাকিব খান। আরো ভালোবাসবো তোমায় হচ্ছে এটি বাংলাদেশি চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন এস হক আলিক এবং টিওটি ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন খুরশেদ আলম খসরু। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও পরিমণি। এছাড়াও অভিনয় করেছেন সুহেল রানা, চম্পা, আফজল শরীফ, সাদেক বাচ্চু সহ আরো অনেক চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রী। এতে গানে সুর দিয়েছেন হাবিব ওয়ালেদ জয়। ধূমকেতু চলচ্চিত্রটি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি প্রাণধর্মী নাট্য চলচ্চিত্র। এটি চলচ্চিত্র পরিচালনা করছেন শফিক হাসান ও মুন্নি প্রোডাকশন ব্যানারে প্রযোজনা করেছেন মুন্নি রেজা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, পরিমণি ও তানহা তাসনিয়া। পাশাপাশি অভিনয় করেছেন আলিরাজ, অমিত হাসান, পারভিন সুলতানা, দিদি ও আরো অনেকেই।